আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি নিত্য নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য, যারা নতুন করে বিদেশে আসতে চাইতেছেন বা আসছেন। আমি যতদূর জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখেন, একটা সুখবর হয়েছে। জানেন, করোনার পরে দীর্ঘদিন ধরেই কিন্তু অনেক দিন ধরে মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে হঠাৎ। এখন সুসংবাদ হইল, আমাদের প্রবাসী কল্যাণের যে উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু আপনারা সবাই জানেন ইতিমধ্যেই কিন্তু মালয়েশিয়া দুইটা মিটিং করছেন এবং কি মালয়েশিয়া সরকার একটা আশ্বাস দিয়েছেন 12 লক্ষ শ্রমিক তারা নেবেন। শুধু বাংলাদেশ থেকে না, এটা আপনার ভারত, পাকিস্তান, তারপরে ফিলিপিন, ইন্দোনেশিয়া, মানে যে বাংলাদেশ মানে বিশ্বের প্রায় 12টা দেশ থেকে তারা তাদের কাজকর্মের জন্য শ্রমিকগুলো নেবেন। তার ভিতরে সুসংবাদ হলো যে আমাদের প্রায় প্রথম ধাপে প্রায় 1.5 লক্ষ শ্রমিক নেবেন। তার ভিতরে হতে পারে আপনার বাঙালিও হইতে পারে 70,000 বা 1 লাখ, এরকম দেখা গেছে। আবার কিছু কম হইতে পারে, বেশি হইতে পারে। তবে ধাপে ধাপে যে শ্রমিকগুলি নেবেন সেই ব্যাপারে সরকারের লগে কথা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, যারা জানেন না তাদের জন্য এই আপডেটটা আমি জানানোর চেষ্টা করতেছি। সুসংবাদ হইল যে আমাদের তো এত টাকা লাগে না যাওয়ার জন্য, যাতে অল্প টাকায় যাইতে পারে সেই জন্য সরকার চেষ্টা করতেছে যে মানে অল্প খরচে যাওয়ার, মানে প্রবাসী বা শ্রমিকদের পাঠানোর জন্য। সেই লক্ষ্যে কাজ করা হইতেছে। হয়তো জানেন 2-1-এর ভিতরে আপনার আরেকটা মিটিং হবে বাংলাদেশে একটা মিটিং হবে। এই মিটিংটা যদি হয়ে যায়, হওয়ার পরে আপনি গ্রিন সিগন্যাল হয়তো বা আশা করা যাইতেছে সামনে ঈদের পর থেকে কনফার্ম সব কিছু খুলে যাব, এটা আশা করতেছি। তবে যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, সব কিছু কাগজপত্র রেডি রাখেন, পাসপোর্ট রেডি রাখেন। আপনার যদি ড্রাইভিং মানে ডকুমেন্ট যা লাগে সব কিছু রেডি করে রাখেন। হয়তো বা ঈদের আগে হয়তো বা একটা মিটিং হবে। মিটিং হওয়ার পরেই কিন্তু ঈদের পর্দায় কিন্তু আশা করতেছি আমাদের জন্য উন্মুক্ত করে দেবে। অতএব সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকেন। তবে হয়ে যাইতেছে, গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, হয়তো বা 90% কাজ শেষ। এখন শুধু একটা মিটিং হবে, মিটিংয়ের পর একটা ফয়সলা হয়ে আলহামদুলিল্লাহ আমাদের শ্রমিকগুলো পাঠানোর ব্যবস্থা করতেছে। ঠিক আছে? তাই বর্তমানে কেউ টাকা পয়সা দিবেন না। যখন কনফার্মলি হয়ে যাইব তখন কিন্তু সবাই জানাজানি হইব, তখন আপনারা লেনদেন করতে পারবেন ঈদের পর থেকে। তো এই ছিল আমার কাছে আপডেট, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যারা নতুন করে আসবেন অবশ্যই আপনারা প্রতারিত না হয়ে সরকারি যে এজেন্সিগুলি আছে, নিবন্ধিত এজেন্সি, তাদের কাছে জমা দিবেন এবং কি ট্রেনিং করবেন। মানে যেখানে যেখানে কাজকর্ম আছে মেডিকেল করবেন, সব কিছু কইরা তারপরে নিরাপদে নিশ্চিত হয়ে তারপরে ওয়ার্ক পারমিট হাতে দিবেন। তারপরে নিশ্চিত হয়ে বিদেশে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আমি জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।